দুই শালিক ধারাবাহিকে দেখেছিলাম দেবা যখন জানতে পেরেছে ঝিলিককেও বিয়ে করেনি, আঁখিকে বিয়ে করেছে, ও কিছুতেই মেনে নিতে পারছে না। আঁখি বলেছিল তুমি তাহলে নামটাকে ভালোবেসেছিলে, কিন্তু এর উত্তর পায়নি। দুজনে একসাথে সংসার করছে, আছে বটে, কিন্তু সেই ভালোবাসা আর নেই। কিন্তু কাছাকাছি এলেই দেবা বুঝতে পারে যেন ওর বুকের মধ্যে ধুকপুকুনি বেড়ে যাচ্ছে। এই মেয়েটাকেও চেনে না, পিয়ারকের বাড়িতে মানুষ হয়েছে, এটাই ওর সব থেকে বড় রাগ। পিয়ারকে ভালো মানুষ না, ছোট থেকে বড় করেছে, কি ওর মতলব, কেন বিয়ে করলো ওকে বুঝতে পারে না। কিন্তু আঁখি খুব ভালো মেয়ে, আপ্রাণ চেষ্টা করছে সংসারটাকে সাজিয়ে গুজিয়ে করার, রান্নাবাড়ি করছে, সকলকে খেতে দেওয়ার পর ওর আর খাবার নেই। দেবা লক্ষ্য করেছিল, বিস্কুট এনে দিয়েছিল। দুজনে এক খাটে শুচ্ছে না, ও মাটিতে শুচ্ছে বলে এও মাটিতে শুচ্ছে। তারপর দেখেছি একদিন শুতে গিয়ে ওর কষ্ট হচ্ছে, আঁখি ভাবলো দেবা কেন মাটিতে শোবে, আমি যাই খাটের ওপর শুই। ওকেও ডেকেছে, ও তখন বাধ্য হয়ে খাটে উঠে শুয়েছে, কারণ আগের দিন রাতে মাটিতে শুয়ে ওর ঘুম আসেনি। ওদিকে ঝিলিকের ছাতা বাড়িতে বিশাল সমস্যা, বড় জেঠি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, অনেক টাকা দরকার। তার ছেলের চাকরি নেই, এতদিন অভিনয় করত, অফিস যাওয়ার নাম করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, দরখাস্ত দিত বিভিন্ন অফিসে, কিন্তু কোনো চাকরি পায়নি, তাই তার কাছে কোনো টাকা নেই, অনেক টাকার দরকার। গৌরব চেষ্টা করেছে, পুরো টাকা দিতে পারেনি। তখন ঝিলিক বলেছে আপনি একটা কাজ করুন, আমার গয়নাগুলো বিক্রি করে বাকি টাকাটা দিন, কোত্থেকে টাকা আসবে। এই কথাটা শুনতে পেয়েছিল ওই বাড়ির বউ রাইমা। সে তকে তকে ছিল, কিছুতেই টাকা নেবে না গৌরব, অর্থাৎ গয়না বিক্রি করেও টাকা নেবে না। ঝিলিকও ছাড়বে না, বলল এগুলো আপনার দরকার আছে। তারপরে ও রাজি হয়েছে, ও খুব খুশি, বলল ঠিক আছে আমি এগুলো বন্ধক দিয়ে টাকা নিয়ে আসবো। সকাল হয়েছে, এবার গৌরব চলে গেছে গয়নাগুলো বন্ধক দিতে, কিন্তু এসে চোটপাট করছে ঝিলিকের ওপর, বলছে আঁখি তুমি আমাকে এতটা অসম্মান করলে। বলছে আমি কি করেছি? বলল এগুলো সব নকল গয়না, তুমি এগুলো বন্ধক রাখতে বলেছো। শেষে ওরা আমাকে ইনসাল্ট করলো, 10 টাকা দিয়ে বলছে আপনি বাসে করে চলে যান এই টাকা নিয়ে। ও বলছে এগুলো নকল গয়না, আমাকে তো এই বাড়ি থেকেই দিয়েছে, মা জেঠি এরাই দিয়েছে, কি হলো, এগুলো তো হতে পারে না। ওখানে চলে এসেছিলো কালীপদ এসে বলছে সব দোষ আমার, আঁকিকে তোমরা কিছু বলো না। তখন চাওয়াচাই করছে সকলে। রাইমা বলছে তুই দোষী, তুই কি করেছিস, তুই গয়নাগুলো নিয়েছিস। বলছে গয়না, আমি কোত্থেকে গয়না নেবো, কিন্তু আঁকিকে কিছু বললে আমার খুব মনে লাগে। গৌরব ভাবছিল ওই বুঝি নিয়েছে। এদিকে ঝিলিক ভাবছে যে এইগুলো এই বাড়ির লোকই সরিয়ে দিয়েছে, কেননা এরা তো আর নকল গয়না দেবে না। সবাই মুখ চাচাই করছে, খুব রেগে গেছে গৌরব। ও ভাবছে আমাকে এই কালীপদকে দিয়েই গয়না উদ্ধার করতে হবে। কালীপদ বলছে দেখো তুমি আমার মাথার ছাদ, আমি তো একটা দেয়াল, তোমাকে ছাড়া কিছুই সম্ভব না। তখন ঝিলিক অর্থাৎ আঁখি বলল আমি তো ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দেওয়ার আগে গয়নাগুলো আমার ফেরত চাই, যে আপনি কি একটু সাহায্য করবেন। বলছে বাহ, তাহলে তো আমাদের একটা পুরো ঘর হয়ে যাবে, ছাদ আর দেয়াল একসাথে মিলেমিশে যাবে। বলছে আমি তোমার জন্য কি করতে পারি বলো। বলল আমার দুজনকে সন্দেহ, এক পিসিমণি আর বৌদিমণি। পিসিমণিকে আমি দেখে নিচ্ছি, আপনি শুধু আপনার বোনের ঘরে গিয়ে একটু সার্চ করুন তো যে গয়নাগুলো কোথায় রাখলো। শুধু শুধু আমার অসম্মান হলো। বললো আচ্ছা ঠিক আছে, ও চলে গেল। এদিকে চলে গেছে ঝিলি পিসিমণির কাছে, পিসিমণি রান্না করছিল, একটা ছুরি নিয়ে মুখের সামনে ঘোরাচ্ছে। তখন বলছে এটা কি? বললো এটা ছুরি, ছুরি দিয়ে আমি সবজি কাটবো, তারপরে ছুরি যা বলবে তাই করব। বললো এটা কপাল ভাতি মা দিয়েছে, ভয় পেয়ে গেছে। মূলো কাটছে দমদম দমদম করে ছুরি দিয়ে, বলছে তুমি বটি দিয়ে কাটো। তখন বলল যে না ছুরি দিয়েই কাটবো।
এবার সবজি কাটা হলে আমি জানতে চাইব যে গয়নাগুলো কোথায় গেল, নকল গয়না কে দিল। ও তখন বলছে আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বলছে এই ছুরিটা কপালভাতি মাই গলায় ঢুকিয়ে দেবে। বলছে আচ্ছা আচ্ছা আমি বলছি, আমি রাইমার কথা অনুযায়ী সব কাজ করেছি। ওরা যখন ঘুমিয়ে গেছিল তখন ওর ঘরে ঢুকে নকল গয়নাগুলো রেখে দিয়ে আসল গয়না রাইমা নিয়ে চলে গেছে। গয়না কোথায় রেখেছে জানে না, খবর তো পেয়ে গেল। এবার ওকে বার করতে হবে, সকলের সামনে প্রমাণ করতে হবে। ওদিকে পিয়ারকে উকিলবাবুকে ছেড়ে দিল, ইচ্ছে করে ছাড়লো। অনিমেষ রায়ের সাথে যোগাযোগ করবে, তাহলে অনিমেষ রায়ের খোঁজ পেয়ে যাবে পিয়ারকে। এদিকে যে ওর সামনেই ঘুরে বেড়াচ্ছে, ওরই অফিসে চা দিচ্ছে, সেটা খেয়ালই করেনি। এই জন্য উকিলকে ছেড়ে দিল। উকিল চলে গেল, কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায়, টোপ হিসেবে ব্যবহার করলো উকিলকে অনিমেষের কাজ অবধি পৌঁছানোর জন্য। দেখেছি আঁখি দেবার মানি ব্যাগে দেখেছে একটা ভদ্রমহিলা পিয়ারকে ছবি আর বাচ্চা। জিজ্ঞেস করেছে দেবাকে এটা কে। বলল ওরা আমার খুব পরিচিত, যেই পিয়ারকে খুব অত্যাচার করেছে, আমি সেই জন্য পিয়ারকের ওপর রেগে থাকি। ওর একটা শাড়িতে যত ছাতার ডিজাইন আছে, ছাতা দেখলেই খুব রেগে যায়। আঁকি ভাবে কেন দেবা এরকম করে, কেন রেগে যায়, বুঝতে পারে না যে ছাতা দিয়ে কিছু হলেই কি রেগে যাবে। ছাতা বাড়ির ওপর এত রাগ, পিয়ারকে স্যারের ওপর এত রাগ কিসের জন্য। ও কষ্ট হলে দেবা এগিয়ে আসে, জল তুলতে পারছিল না, ও এসে এগিয়ে দিল, মুচকি মুচকি হাসে আর সাহায্য করে। আস্তে আস্তে ওর সাথে এক হয়ে যাচ্ছে। প্রথমে মেনে নিতে পারেনি, অচেনা মেয়ে, ও ভেবেছিল ঝিলিককে বিয়ে করেছে। তারপর যখন দেখলো না এ তো ঝিলিক না, এ তো আঁখি, তাহলে ও কেন ওর জীবনে এলো। তারপরে ওর ভাত খায়নি একদিন, খুব ভালো রান্না করছে। কমলা মাসি বলছে বাবা তোরা তো চেটেপুটে খাচ্ছিস, এরকম রান্না আগে খায়নি, প্রথম প্রথম করছে, এরপর দেখবি আর করবে না। আরও ভাত দিতে যাচ্ছিল, দেবা কিছুতেই নেবে না, বলল তুমি ভয় পেও না, আমার ভাত আছে, ভাত মাছ দেখো সব আছে, আগের দিন কিচ্ছু ছিল না। দুজনে একসাথে খেতে বসেছে। দেখেছি পল্টু আর চারানা এদের মিল দেখে ওখান থেকে হেসে চলে গেছে। আস্তে আস্তে হলেও সংসারটাকে গুছিয়ে নিচ্ছে আঁখি। ঝিলিককে বলেছে তুমিও গৌরব স্যারকে মানিয়ে নিও, তুমি যেন বাড়ি ছেড়ে কোথাও চলে যেও না। ওদিকে ওদের যে আসল মা সে কিন্তু ওখানেই আছে। ওর সামনেই ফোন করছিল ঝিলিক যে আঁখি জানিস এখানে কি কাণ্ড ঘটেছে, অনিমেষ রায় কে, ও কি তোর বাবা? যদি তার খোঁজ পেতাম খুব ভালো হতো, তাহলে পিয়ারকের এই বদমাইশিটা ঘুচে যেত। সমস্ত কথা শুনে হাত পা নাড়ছে, রিয়াক্ট করছে। ফোন রাখার পর ঝিলিক দেখেছে, ভাবছে আমি কি এমন কথা বললাম যে এই ভদ্রমহিলা এরকম রিয়াক্ট করছে। বুঝতে পারছে না যে ওরই মা। বলেছিল গৌরব ওকে সন্দেহ করছে, ডিভোর্স দিতে চায়। আঁখিকে দেখেনি, কিন্তু ঝিলিককে দেবার সাথে দেখেছে। দেবা আবার আঁখি ঝিলিক দুজনকেই দেখতে পেয়েছিল। বলছে এখন তো আমি বলবো না, আমার কিছু কাজ আছে, আমি যদি আগে বলে দিই তাহলে সমস্যার সৃষ্টি হবে, আগে সব কাজটা সামাল দিয়ে নিই, তারপরে গৌরবকে সব জানাবো। আর এই বাড়ি থেকে চলে যাওয়ার কোনো প্রশ্নই নেই, এরা আমার আপনজন, তাই আমি এখানেই থাকবো। ও মন দিয়ে এই সংসারটা করতে চাইছে। দেখবো এবার কি হয়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।